বছর শেষ হয়, বিভিন্ন সিজন শেষ হয়, মানুষ হিসাব নিকাশ মিলানো শুরু করে। যারা ব্যবসায়ী তারাও বছর শেষে একটা হিসাব নিকাশ করে, এই বছরে তার কি পরিমাণ আয় হইল, কি পরিমাণ ব্যয় হইল। ঠিক এমনিভাবে অনেক মানুষ আছে, তারা আবার প্ল্যান করে, নতুন বছরের প্ল্যান, এই বছরে সে আরও কি করবে। তো এমনিভাবে প্ল্যান চলতে থাকে। সে মারা যায়, তার পরবর্তীতে যারা আসে তাদেরকেও সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য ওসিয়ত করে যায়, পরিকল্পনা করে যায়। অথচ আপনার আমার জীবন থেকে মূল্যবান হায়াত শেষ হয়ে যাইতেছে। বিগত হায়াতগুলোতে আমি কি করলাম, ভবিষ্যতে যে সময়গুলো আসতেছে এই সময়গুলোতে আমি কি করব। বিগত দিন হয়তো আমার যে আমল নামা লেখা হয়েছে সেখানে নেকির থেকে বদির পাল্লাই ভারী, ভালো কাজের থেকে খারাপ কাজই বেশি আমার দ্বারা হয়েছে। তো সামনে কি এরকমই চলবো কিনা। বিগত দিন হয়তো আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে গড়ে 1 ওয়াক্ত নামাজ পড়ছি। পুরা বছরে যদি আমি হিসাব করি, আমাদের অনেকের হয়তো দেখা যাবে কারো 1 ওয়াক্ত গড়ে, কারো 2 ওয়াক্ত, কারো 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত খুব কমই হবে। যদি কারো হয় আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ছাত্র যারা আছে তাদের তো অবশ্যই, ওস্তাদরা যারা আছে তাদেরটা তো আরও আগেই। তো আমাদের এই যে একটা বছর চলে গেল, এখন আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা কিভাবে সাজাইতেছি। আলহামদুলিল্লাহ অনেক লোক এরকম আছে যাদের 2023 সাল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নামাজ কাজা হয় নাই, এখনও পাওয়া যাবে, যেহেতু মাত্র আজকে 6 তারিখ জানুয়ারি। অনেক লোক এরকমও পাওয়া যাবে যাদের আলহামদুলিল্লাহ তাকবীরুল্লাহ মিস হয়নি। অনেক লোক এমন পাওয়া যাবে যাদের নামাজের প্রথম কাতার ছুটে নাই, প্রথম কাতার ছুটলেও দ্বিতীয় কাতার ছুটে নাই। অনেক মানুষ এরকম পাওয়া যাবে যারা 2023 সাল শুরু হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। অনেক মানুষ এরকম পাওয়া যাবে যারা নতুন বছর শুরু হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত যত রাত্র ঘুমাইছে ওযু ছাড়া ঘুমায় নাই, তিলাওয়াত ছাড়া ঘুমায় নাই। আমরা এভাবে বলতে গেলে অনেক ভালো ভালো কিছু বলতে পারবো, যেগুলো অনেক মানুষই নিয়ত করতেছে, আমাদের যেখানে হয়তো সেগুলো নাই, আমলনামায় দেখা যাবে এক সময়। তো আমিও তো একজন মানুষ, যেই লোকটা 2023 সাল থেকে এখন পর্যন্ত তাকবীরুল্লাহ ছুটলো না, প্রথম কাতার ছুটলো না, তাহাজ্জুদ ছুটলো না, সেও একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আমার এক মুসলমান ভাই, সে আল্লাহর হুকুমগুলো যথাযথ পালন করতে পারবে, আমি কেন পারবো না। দুনিয়াবি লাইনে তো আমরা প্রতিযোগিতা চালাই, মেম্বারে দাঁড়ানোর জন্য, চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য, এমপি হওয়ার জন্য একাধিক লোক পাওয়া যায়, কাউকে দাওয়াত দেওয়া লাগে না। এক সময় তো এরকম ছিল যখন প্রতিনিধি পাওয়া যেত না, মানে কেউ দাঁড়াইতে চাইতো না যে আমি প্রতিনিধিত্ব করি, আমি বিচার আচার করি। মানুষ জোর করে তাকেই বিচারক নিয়োগ করত, যে আপনি মেম্বার হন, আপনি চেয়ারম্যান হন, আপনি আমাদের দেখাশোনা করেন। কিন্তু এখন কার আগে কে প্রতিনিধিত্ব করবে, কার আগে কে নিজেকে প্রকাশ করবে, নিজে চেয়ারে বসবে, এই অবস্থা। তো ভালো, আলহামদুলিল্লাহ, দুনিয়া আল্লাহ তাআলা ছেড়ে দিতে বলেন নাই। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ তোমার প্রতি যেরকম ইহসান করছে তুমিও দুনিয়াবাসীর প্রতি সেরকম ইহসান করো। আল্লাহর ইহসানের তো আমাদের উপর কোনো শেষ নেই। তো আল্লাহ আমাকে যতটুকু সক্ষমতা দিছেন সেই সক্ষমতা অনুযায়ী আমি মানুষের ইহসান করতে হবে। এখন কোনো ব্যক্তি, তাকে যদি আল্লাহ তাআলা সম্পদশীল না করেন, সে যাকাত দিবে কিভাবে? একজন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা না দেন, সে কোন ক্ষমতা ব্যয় করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? ক্ষমতাও দরকার আছে, অর্থও দরকার আছে। কোন ব্যক্তিকে যদি আল্লাহ সম্পদ না দেন, তো সে কিভাবে গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করবে? তো আল্লাহ বলে নাই যে দুনিয়া লাগবে না, বরং আমরা দোয়ার ভিতরে কি বলি, আমাদেরকে কি দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করেন, দুনিয়াতেও কল্যাণ দান করেন,
আখিরাতেও সফলতা এবং কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, সাথে এটা উল্লেখ করে দিছে এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, বাঁচান। দুনিয়ার সম্পদ যার হাতে আসার পরে এই সম্পদটা সঠিকভাবে ব্যয় হবে, তার এই সম্পদ তার জন্য রহমত স্বরূপ। দুনিয়ার বিলাসিতা যার কাছে আসার পরে এটা ন্যায়সঙ্গতভাবে তাসাররুফ হবে, ব্যয় হবে, এটা তার জন্য নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ। চাই সেটা যত টাকাই হোক না কেন। অনেক সময় আমাদের দিলে আসতে পারে যে যার টাকা বেশি, হয়তো সে অবৈধভাবে এগুলো উপার্জন করছে বা সে হয়তো খারাপ কাজই করে, এরকম বদ ধারণা না আসা চাই। বরং বহু মানুষ এরকম আছে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াবি সম্পদশালী করার পরেও তারা আল্লাহকে ভুলে নাই। কিতাবের ভিতরেই আসছে যে ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা নরম নরম বিছানায় শুয়েও আল্লাহ তাআলাকে ভুলে না। কিছু মানুষটা আছে আল্লাহ তাকে কোনো রকম একটু যদি সম্পদশালী করে, কোনো রকম একটু ক্ষমতা দিছে, সে দুনিয়ার মানুষকে আর মানুষ মনে করে না, মনে হয় যেন সে একাই মানুষ। আবার বহু মানুষ এরকম আছে যারা হাজারো অসংখ্য মানুষের সেবা করতেছে, মানুষের খোঁজখবর নিতেছে, প্রকাশ্যে যতটুকু খোঁজখবর নেয় তার চেয়ে বেশি খোঁজখবর নেয় গোপনে। এরকম মানুষের অভাব নাই। যদি এরকম মানুষ না থাকতো, এরকম দিল দরদি মানুষ না থাকে, মানবিক মানুষ না থাকে, তো একটা সময় এরকম আসবে যে সমাজে আমরা মানুষ বসবাস করতে পারবো না, যেটা আস্তে আস্তে সামনে হইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিম জাতি আছি, আমাদের মধ্যে আমাদের বিধিবিধানেও এটা আছে যে পরস্পর সহানুভূতি, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, এটাও একটা ঈমানের অঙ্গ। যেমন দেশ সম্পর্কে বলা আছে হুব্বুল ওয়াতনি ফিল ঈমান মিনাল ঈমান। মাফহুম হইল যে মানে দেশের ভালোবাসা এটাও একটা ঈমানের অঙ্গ। তো ঠিক এমনিভাবে মুসলমানের ভালোবাসা, আমার জাতির ভালোবাসা, তার দয়া আমার দিলে থাকা, এটাও একটা ঈমানের অংশ। আর এই ভালো লাগাটা এমনই একটা বিষয়, এটা খোদা প্রদত্ত বিষয়। ভালো লাগাটা একটা সাধারণ মানুষের ব্যাপারও হইতে পারে। মানে একটা সাধারণ মানুষ, যাকে মানুষ ভালো চোখে দেখে না, সাধারণ, একবারে সাধারণ নিম্ন শ্রেণীর মনে করে, আমি তাকে নিম্ন শ্রেণী মনে করতে পারি, কিন্তু দেখা যায় যে অনেক উঁচু একজন মানুষ তাকে অনেক সম্মান করতেছে। মানে আল্লাহ ওই উঁচু ব্যক্তির চোখের ভিতরে, তার দিলের ভিতরে ওই সাধারণ মানুষের ভালোবাসা ঢুকিয়ে দিছে। আবার একজন মানুষ, তাকে অনেক লোক পছন্দ করতেছে। আমি যে এলাকায় থাকি বা যেখানে থাকি, আমার সবাই দেখি, পাড়ার সবাই তাকে মহব্বত করে, কিন্তু আমাকে তার পছন্দ হয় না। তার মানে এই ভালোবাসাও আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, এটাও আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ, আপনি যে সমস্ত জিনিসগুলোকে ভালোবাসেন, আমাকেও সেই সমস্ত জিনিসগুলো ভালোবাসার তৌফিক দান করেন। আপনি যেই সমস্ত জিনিস অপছন্দ করেন, আমাদেরকেও সেই সমস্ত জিনিসকে অপছন্দ করার তৌফিক দান করেন। মেরে মুহতারাম দোস্ত, যেটা বলতেছিলাম, আমাদের সময় চলে যাইতেছে, আমাদের দুনিয়ার প্ল্যান বাস্তবায়ন হইতেছে, আমাদের আখিরাতের প্ল্যানের কি অবস্থা? দুনিয়াতে আপনার একবার যদি প্ল্যান ফেল হয়, আপনি বিল্ডিং যেই নির্মাণ কাজ শুরু করছেন, ফাউন্ডেশনে ভুল হয়েছে, তো এটাকে ভাঙ্গা আবার নতুন করে নির্মাণ করা সম্ভব। টাকা যাবে দ্বিগুণ বা তার চেয়ে বেশি খরচ যাবে, কিন্তু আমার আখিরাতের ফাউন্ডেশন যদি আমি মজবুত না করি, আর ফাউন্ডেশন মজবুত না করে যদি আমি বাসা তৈরি করি আর এই বাসায় উঠি, তো একবার যে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার যে অধঃপতন হবে, দ্বিতীয়বার আমি সেই অধঃপতন থেকে উঠতে পারবো না, সেই নিচেই পড়ে থাকবো। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়া আমাদের সামনে থাকার কারণে বারবার দুনিয়াটাই আমাদের জেহেনে ঢুকে, আমরা দুনিয়াটাই খুব সহজে বুঝি। তো আখিরাতের আলোচনা আমাদের সামনে কম হওয়ার কারণে আজকে আখিরাতের বিশ্বাস আমাদের থেকে অনেক দূরে সরে গেছে। জান্নাত, জাহান্নাম, কিয়ামত, হাসর, মিজান, ফুল সিরাত, এগুলো আমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতি ছিল আদম আলাইহিস সালামের জমানায়, তাদের জন্য যে বিধান ছিল, তাদের জন্য যে 3 সওয়াল করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার ধর্ম কি, যে 3 প্রশ্ন করা হবে, ঠিক এমনিভাবে
এখন আমরা যারা আছি আমাদেরকেও এর ব্যতিক্রম কোনো প্রশ্ন করা হবে না। এমনকি আমাদের পরবর্তীতে যারা আসবে, বিজ্ঞান যদি আরও উন্নত শিখরে পৌঁছে, তারপরও একই প্রশ্ন করা হবে। আদম আলাইহিস সালামের জামানায় যে সমস্ত লোকরা ছিল তাদের জন্য যেই ফুল সেরাত হবে, আমাদের জন্য ঠিক একই ফুল সেরাত হবে। আদম আলাইহিস সালামের সময় যেই সমস্ত জাতি ছিল তাদের যেরকম কবরের আযাবের ফয়সালা, আমাদেরও ঠিক একই কবরের আযাবের ফয়সালা। ওনার জামানাও মানুষকে মাটির ভিতরে দাফন করা হইতো, এখনও আমাদের জামানাও মানুষকে মাটির ভিতরেই দাফন করা হয়। যেটা বলা মাকসাদ সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভুল বুঝি, সেটা হলো যে এখন তো সব কিছু আধুনিক হয়ে গেছে, তা আমাদের ইসলামটাও আধুনিক হওয়া দরকার। এটা একটা ভুল ধারণা, এটা একটা সূক্ষ্মভাবে আমাদের ঈমানের উপরে আঘাত। একসময় আমরা তো দেশি মুরগি খুব বেশি পাইতাম, দেশি মুরগি মানুষ চিনত, পোলট্রি মুরগি চিনত না। এখন পোলট্রি মুরগি চেনা হয়ে গেছে, এখন বাস এগুলো খুব সস্তায় পাওয়া যায়, আমরা সবাই গ্রহণ করতেছি। দেশি মুরগি পাওয়া মুশকিল। ফলাফল কি হইল? আগে হসপিটালও এত ছিল না, এত রোগও ছিল না। যখনই আমরা সস্তা খাইতে গেছি, আমাদের রোগ ব্যাধি বালা মুসিবতও বাইরে গেছে। তো ঠিক এমনিভাবে আমরা যখন আমাদের প্রকৃত ইসলামটাকে আমরা একটু মডিফাই করতে যাব, একটু আধুনিক করতে যাব, তো সাময়িক সময়ের জন্য তো ভালোই লাগবে, কিন্তু আমার চিরস্থায়ী আখিরাত নষ্ট হয়ে যাবে। আমাদের অনেক সময় বুঝতে কষ্ট হয় যে নবী আলাইহিস সালাম উনি ঘোড়ায় চড়ছেন, উনি রক্ত ঝরাইছেন, উনি ওনার দাঁত শহীদ করে দিছেন, তো এখন কি আমাদের জমানায় এগুলো সম্ভব? তখন তরবারির জেহাদ ছিল, এখন তো তরবারি নাই, এখন সব আধুনিক হয়ে গেছে, মিসাইল আছে, অত্যাধুনিক প্রযুক্তি আছে, এগুলো দ্বারা যুদ্ধ করা হয়। এগুলো আলাদা বিষয়, আমার দিন হচ্ছে আলাদা বিষয়। জাগতিক যত বিষয় আছে এগুলো একদিকে, দিন হচ্ছে আরেক দিকে। দিনের পরিবর্তে যদি গোটা দুনিয়াও আসে, তো গোটা দুনিয়াকে পিছনে রেখে আমার দিনকে সামনে রাখতে হবে। আর দিনের সব বিষয় আমার মাথায় বুঝে আসবে, বিষয়টা এরকম না। দুনিয়ারই তো অনেক বিষয় আমার মাথায় ধরে না। আমি এক জিনিস বলতেছি খারাপ, আবার আমার লেভেলেরই, আমার পর্যায়েরই, আমি যে যোগ্যতা সম্পন্ন, সেম একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ওই জিনিসকে বলতেছে, মানে উল্টা বলতেছে। আমি ভালো বললে সে খারাপ বলে, আবার তার কাছে ভালো লাগে, আমার কাছে খারাপ লাগে। একই রোগী দুই ডাক্তারের কাছে গেছে, দুইজন দুই রকমের সাজেশন দিল। তা আমরা তো এটা নিয়ে কোনো ঝগড়া করি না। হইতেই পারে দুইজনের জেহেন আলাদা, দুইজনের মতবাদ আলাদা, বা দুইজন দুই রকম শিখছে। কিন্তু দিনের ক্ষেত্রে যখন এরকম প্রশ্ন হয় যে উনি এটা বলছে, এই মাসলা জিজ্ঞেস করছে, উনি এরকম বলছে, আরেক মুফতি সাহেব আরেক রকম বলছে, তখন এটা আমাদের কাছে বিশাল বড় মনে হয়। হ্যাঁ, উনিও হুজুর, উনি এরকম বললো, উনি এরকম বললো, দুইজন দুই রকম বললো, ব্যাপারটা কি? কে সত্য কে মিথ্যা আরেকজনকে জিজ্ঞেস করি, এটাকে প্রচার করি, বিশাল কিছু আয়োজন শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যারা সচেতন মুসলমান তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী, যারা মুসলিম নামধারী, তারা এই সমস্ত বিষয়গুলো খোঁজাখুঁজি করে। তার জেনে এইটা ঢোকে না যে যখন এক ডাক্তারের কাছে সুস্থ না হই তো আরেক ডাক্তারের কাছে যাই, তার কাছে যখন সুস্থ না হই আরেক ডাক্তারের কাছে যাই। নিজ দেশে যদি চিকিৎসা ভালো না হয় বিদেশ গিয়ে চিকিৎসা করি, ডাক্তারকে দোষারোপ করি না। অবশেষে যেই ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হই সেই ডাক্তারের সুনাম গাই। অনেকে আসে না, 2 টাকার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, সে আবার এটা গর্বের সাথে বলে যে আমি 12 বছর যাবত ওষুধ খাইতেছি, লাখ লাখ টাকা ব্যয় করে ফেলছি, আমি সুস্থ হই নাই। অমুক ডাক্তারের 2 টাকার ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেছি। জীবন তার মুখে ওই সুনামই থাকে। আসেই স্বাভাবিক, সে যেহেতু 2 টাকার ওষুধ খেয়ে সুস্থ হয়েছে, কিন্তু সে কিন্তু আগের ডাক্তার যারা আছে তাদের দোষটাম করে না, ওইভাবে সমালোচনা করে না, উচিত না। কারণ প্রকৃত ডাক্তার যে, সে চায় রোগী সুস্থ হইতে। সবাই যার যার মত অনুযায়ী, যার যার নিয়ম অনুযায়ী চিকিৎসা দেয়। তো ঠিক এমনিভাবে আমরা যারা সাধারণ লোক আছি, আমরা যখন কোনো আলেমের শরণাপন্ন হই, উনি ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদেরকে সবক দেন, উনি ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদেরকে মাসআলা বলেন। এখন সেই মাসআলা যদি আমার ভালো না লাগে, আমি আরেকজনকে জিজ্ঞেস করতেই পারি।
আমি যে একজনকে জিজ্ঞেস করতে হবে এরকম তো বাধ্যবাধকতা নাই। তো যেটা বলা মাকসাদ এখানে সেটা হচ্ছে এই সমস্ত জেহেন আমাদের ইসলাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এই সমস্ত বিষয়ে আমাদের মতবিরোধ না করা উচিত। এবং আমরা সাধারণ যারা আছি আমাদের তো এই বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নাই। এটা যেই বিষয়ের সে ওই বিষয় নিয়ে থাকবে। আমাদের কাজ হচ্ছে আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, আমরা কোরআন শিখব, আমরা দ্বীনি পথে চলব। আর যদি কোনো মতবিরোধ থাকে দিন সম্পর্কে, এটা নিয়ে ওলামা একরাম যারা আছে তারা একজনকে যা বলে বলুক তাদের বিষয়ে। দুই বস যদি ঝগড়া লাগে তো এখানে বসের নিম্ন শ্রেণী যারা আছে তাদের জন্য উচিত হবে না তারাও ঝগড়া করা। তো এটা তাদের কাজ না। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন উপরের লেভেলের লোক সে ঝগড়া করতেছে, তারই সহপাঠী বা তার নিচের শ্রেণীর কেউ যদি তার পক্ষ হয়ে কথা বলতে শুরু করে তাকে ধমক দেয়, চুপ কর, আমি বলি দিকে তুইও বলবি নাকি। ঠিক এমনিভাবে আমাদের দ্বীনের ক্ষেত্রেও ওলামা একরামদের যেই দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করবে, আমাদের সাধারণ যারা আমরা আছি আমরা আমাদের দায়িত্ব পালন করব। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য আমরা যারা মুসলিম জাতি আছি, হাদিসের মধ্যে আসছে কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদা, দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, কোনো মুসলমান যখন তার চোখে আঘাত লাগে তো পুরা দেহটাই তার এই ব্যথা অনুভব করে। ওয়া ইনিস্তাকা রসুহু ইস্তাকা কুল্লু, যদি কোনো মুসলমান মাথায় আঘাতপ্রাপ্ত হয় তো এই ব্যথা পুরা দেহটাই অনুভব করে। তো আজকে বিভিন্ন জিনিস সামান্য মতবাদ নিয়ে যখন আমরা ব্যাপক আলোড়ন সৃষ্টি করি তো আমাদের জেহেন থেকে এই সমস্ত বিষয়গুলো দূরে সরে যায় যে আজকে আমাদের মুসলমানদের কি অবস্থা। একজন মুসলমান সে যদি জাহান্নামে যায় তার জন্য জবাব দিতে হবে তার আশেপাশে যারা আছে, যারা দিনদার আছে, যারা সমুজদার আছে। তো কত লোক এরকম নামাজ পড়ে না, রোজা রাখে না, বিগত দিনও সে খারাপ কাজ করছে, এখনও সে দিব্যি খারাপ কাজ করে যাইতেছে। তাদেরকে ভালো পথে আনার জন্য, তাদেরকে ইমানওয়ালা বানানোর জন্য, তারা যেন ইমানটা নিয়ে কবরে যেতে পারে, তারা যেন আমল নিয়ে কবরে যেতে পারে, তারা যেন জান্নাতবাসী হতে পারে, এই জন্য আমরা কতটুকু ফিকির করছি। মেরে মোহতারাম দোস্ত, এজন্য আমাদের প্রত্যেকের জেহেনের ভিতরে, আমাদের প্রত্যেকের দেহান যে খেয়াল আছে, খেয়ালের ভিতরে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন হচ্ছে একমাত্র আমরা যত কাজ করব আল্লাহকে খুশি করার জন্য করব। যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তো আমাকে যদি কেউ গালিও দেয় এটাও আমার কাছে ভালো লাগবে। তখন আমার জেহেন চলে যাবে যে আরে ইসলাম প্রচার করতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেও তো মানুষ গালি দিছে, ওনাকেও তো মানুষ রক্ত ঝরাইছে, আমি তো ওনার উম্মত, সাধারণ একজন উম্মত। তো এটা তো ঘাবড়ানোর কিছু নাই। ভালো পথে চলতে গেলে এরকম আঘাত তো আসবেই। এই ধরনের ভিতরে আমাদের সান্ত্বনা চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একজন মুসলমান হিসাবে আমাদের যেভাবে চলতে হবে, আমাদের যেভাবে আমল করতে হবে, যেভাবে আমরা কাজ করলে, আমল করলে আল্লাহ রাসূল খুশি হবেন, আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। বিশ্ব ইজতেমা খুব কাছে চলে আসছে। আমরা যারা আলহামদুলিল্লাহ বিগত দিন যখন ইজতেমা হয়েছে আমরা শরীক হয়েছি, এবছর আমরা ইনশাল্লাহ শরীক হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর সাথে সাথে একটা এলান হলো যে আমাদের শরীফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ জনাব মোহাম্মদ রজব শরীফ সাহেবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। আমাদের সকলের কাছে এলান, আমরা ইনশাল্লাহ সেখানে সেবা গ্রহণ করব। এটার জন্য বলে দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের যারা আছে আমরা তাদেরকেও জানিয়ে দিব প্রতি সম্ভবত আগামীকাল শনিবার, এই শনিবার থেকে এটা কার্যকর হবে। আমরা সকলে ইনশাল্লাহ সেখানে সেবা গ্রহণ করব। আর সাথে সাথে ওনার ছেলে সোহান রহমতুল্লাহি আলাইহি, সোহান সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার আজকে জন্ম তারিখ ছিল, উনি তো 3 তারিখ মারা গিয়েছেন কত বছর সম্ভবত। ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা নামাজের পরে সংক্ষিপ্ত আকারে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা পরে আসি সুন্নত মুআক্কাদা